175 রকমের ফল গাছ নিয়েই উত্তর 24 পরগনার গাইঘাটাতে বহু নাম করা একটি নার্সারি হলো রসভূমি নার্সারি। বিগত 3 বছর ধরে তারা পশ্চিমবঙ্গ থেকেই সারা ভারত জুড়ে তাদের গাছ রপ্তানি করছে। প্রায় 5000-এরও বেশি ছাদ বাগানি এই নার্সারির সঙ্গে যুক্ত। কি আছে এই নার্সারিতে, কেন তারা এত নাম করে ফেললো উত্তর 24 পরগনার বুকে, চলুন আজ সেই সমস্ত তথ্য তুলে ধরবো এই নার্সারির যিনি ওনার তার সঙ্গে কথা বলে। এবং এই নার্সারিতে কত ধরনের গাছ পাওয়া যায়, কি কি ভ্যারাইটি আছে, তার কেমন প্রোডাকশন, কোন গাছটা আপনার ছাদের জন্য পারফেক্ট হবে, সমস্ত তথ্যই দেব এই নার্সারি থেকেই। আসুন আমার সাথে। যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। তো নিশ্চয়ই চিনতে পারছেন সুবীর বাবুকে, এই রসভূমি নার্সারির ওনার। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। আমি আজ প্রায় 30 বছর ধরে আমার নিজস্ব চাহিদা ছিল, এগুলো নিয়ে করব কাজ। সেই হিসেবে আমি 30 বছর আগে, বহু বছর, 30 বছর আচ্ছা, আমার নিজের ছাদে করতাম, কিন্তু বিভিন্ন কারণবশত সেই প্রকল্প বাস্তবায়িত করতে পারিনি নার্সারি জগতে। কিন্তু আজ 3 বছর আমি এটা করছি। 3 বছর হয়ে গেল কমার্শিয়ালি এটা চালু কমার্শিয়ালি। করেছেন। হ্যাঁ, 30 বছর আগে শুরু হয়েছিল সুবিরদার ছাদ থেকে। আজ এই সুবিরদার ছাদের থেকে আর কত ছাদ আজ আপনার গাছ পৌঁছে গেছে তাদের বাড়ি? দেখুন, আজকে তো খুবই কম বয়স হলো, 3 বছরে খুব একটা বেশি আমরা দিতে পারিনি। ছোট জায়গা ছিল এটা, এরপর আর একটা জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যাব গ্রোথ পয়েন্টে, সেটা সেকেন্ড ভিডিওতে আমরা দেখাবো। আজকে প্রায় না হলো 5000 ছাদ বাগানে আমরা এই পরিষেবাটা দিতে পেরেছি। আচ্ছা, এবং প্রায় রিপিট অর্ডার 40% আসছে আমাদের কাছে। আর এখনো অবধি মোটামুটি কত চারা সাপ্লাই হয়েছে এই 3 বছরে? দেখুন, আমি এভারেজলি বলতে পারি 50,000-এর কাছাকাছি হতে পারে, প্রত্যেক বছর হতে পারে। প্রথমে আমরা লেবু দিয়ে শুরু করব। লেবু, এটা হচ্ছে অরেঞ্জের একটা ভ্যারাইটি, এনআরসিসি ম্যান্ডারিন। এনআরসিসি ম্যান্ডারিন, ম্যান্ডারিন, ওকে। বাহ, অলরেডি গাছে ফল রয়েছে, ফল আছে। এগুলো এখন হারভেস্টিং এর জন্য এখনো 2 মাস সময় দিতে হবে, তবু আমি কাঁচাই আপনাকে খাওয়াবো। এই ছোট গাছের লেবু কেমন মিষ্টি আছে এই মুহূর্তে, সেটা আপনি জানাবেন। ইন্ডিয়ান সিকি মোসাম্বি, তাই তো? এগুলো খুব ভালো মিষ্টি এবং কমার্শিয়ালের জন্য ভালো, ছাদ বাগানের জন্য ভালো। বাহ, এটা মোটামুটি কত কত ফুটের চারা এগুলো আছে? এগুলো ছোট, এগুলো 1-1.5 ফুটের মধ্যে। 1-1.5 ফুটে। এগুলো কি কুরিয়ার করেন? না, এগুলো কুরিয়ার, এগুলো কুরিয়ার হয় না, এগুলো আমাদের এসে নিয়ে যেতে হবে। 100 টাকা রেঞ্জের গাছ এগুলো। ওকে ওকে, এগুলো এসে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ছোট দামের গাছগুলো আমাদের এসে নিতে হবে, কিন্তু রেডি প্ল্যান্ট। আচ্ছা, হ্যাঁ, এখানে এগুলো ছাতুকি কমলা। ছাতুকি কমলা একটা তুলে দেখান একটু। ওকে, গাছগুলো কোয়ালিটি তো খুব সুন্দর দেখে মনে হচ্ছে। এই গাছগুলো কতদিন ধরে আপনারা রেডি করেন? আমাদের রেডি 6 মাস ধরে করতে হয়। 6 মাস ধরে গাছ রেডি করে তারপর তারপর আমরা ছাড়ি। এই মুহূর্তে একটা জনপ্রিয় একটা অরেঞ্জের ভ্যারাইটি বলতে পারেন এটা, এগুলো নাম হচ্ছে ফ্রিমন্ট। আচ্ছা, এর ফল কি রকম আসে, প্রোডাকশন কেমন আসে? দেখুন, এতটাই ফলন আসে যে কি বলবো, 2 বার বছরে হওয়ার পরে এর থেকে ডাল কেটে আমাদের চারা বাড়ানো খুব মুশকিল হয়ে যায়। বছর 2 বার ফল আসে? 2 বার ফল হয়। আচ্ছা, এটা হচ্ছে ফ্রিমন্ট কমলা। ওকে, টেস্ট কেমন? খুবই মিষ্টি, কাঁচাই খাবেন তাতেও মিষ্টি লাগবে। সাইজ কেমন হবে? সাইজ আপনার 150 প্লাস। 150 প্লাস এক একটা লেবুর? লেবু। বাহ, হ্যাঁ, আমাদের বিশেষত্ব প্রতিটা গাছে আমাদের ট্যাগিং এর ব্যবস্থা আছে। প্রতিটা গাছে, রসভূমির প্রতিটা গাছে ট্যাগিং এর ব্যবস্থা। আর এই গাছে অলরেডি ফল ধরে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডুয়াব নেচারের। হ্যাঁ, আর এখানে আছে গোল্ডেন মৌসম্বি। আচ্ছা, এটাও খুব ভালো, ওকে, লেট ভ্যারাইটি। এগুলো ফেব্রুয়ারি মাস পর্যন্ত রস থেকে যায়। আচ্ছা, এরও মোটামুটি কি বছরে 2 বার প্রোডাকশন দেয়? না, এটা বছরে একবারই দেয়। বছরে একবার দেবে। এটা আমাদের কমার্শিয়ালের জন্য। দেখুন, কেউ যদি ছাদ বাগান তো আছেই, কমার্শিয়ালিও যদি কেউ করেন, এটা তবু এটা বেস্ট ভ্যারাইটি। বেস্ট ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি, গোল্ডেন মৌসম্বি, এগুলো বেস্ট ভ্যারাইটি। আরেকটি আমি দেখাচ্ছি আপনাকে, ফুলে মৌসম্বি। এখানে যেগুলো দেখছেন এর মধ্যে ম্যাক্সিমাম আমাদের ফুলে মৌসম্বি, পিছনেগুলো বাদে। আচ্ছা, এটাকে বলা হয় ফুলে মৌসম্বি। ফুলে মৌসম্বি, আচ্ছা, একটু ম্যাচিউরড গাছ। এর সম্পর্কে একটু বলুন এই গাছটার ব্যাপারে। দেখুন, এটা আমাদের এই মুহূর্তে अवेलेबल খুব একটা বেশি নেই,
তবে যা আছে মোটামুটি আমি 20-30 জনকে দিতে পারবো। আচ্ছা, এই সম্পর্কে নতুন তথ্য আমার কাছে এসছে, আমাদের গাছ থেকে মাদার প্ল্যান্ট থেকে ফল কালেকশন করার পরেই বুঝলাম এটা কমার্শিয়ালিও করা যাবে, ছাদ বাগানের জন্য বেটার। প্রোডাকশন কেমন হয়? প্রোডাকশন আপনার কমার্শিয়ালি যদি করেন, একটা গাছে 4 বছর প্লাস যদি একটা গাছ হয়, তাতে 100-125-150 পিসের মতো ফল চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। আর এর তখন ভ্যালু, মার্কেট ভ্যালু যদি পাইকারিতে বিক্রি করেন 40+ থাকে। আচ্ছা, পার কেজি, পার কিলো 40 টাকা প্লাস। এগুলো অল টাইম জায়ান্ট মৌসুমী, বছরে 2-3 বার করে ফলন হয়। এই একটা মিশরীয় মালটা, প্রত্যেকটা গাছই আমাদের কাছে হেলদি আছে। হ্যাঁ, দারুণ দেখতে গাছগুলোর কোয়ালিটি, প্রতিটা গাছ। এইগুলোই আমরা কুরিয়ার করি, অল ওভার ইন্ডিয়ায় আমাদের কুরিয়ার সার্ভিস চালু আছে। আচ্ছা আচ্ছা, এরপরে দাদা কোন গাছটা দেখাচ্ছেন আমাদের? দেখুন আমাদের এখানে এনআরসিসি ম্যান্ডারিন তো আপনাকে একটা দেখালাম। এই ধরনের গাছ সব কুরিয়ার আমরা করি, যেগুলো করি সেটা দেখাই। কাস্টমার আমাদেরকে দেখাতে চাইলে তখন আর দেখাতে পারি না। ঠিক। এগুলো সাইজ কি রকম? এগুলো দেখুন আমাদের প্রায় 5 ফুটের কাছাকাছি। হ্যাঁ, 4.5 ফুট 5 ফুটের কাছাকাছি। 4+। ওকে। এই ধরনের গাছ আমাদের কাছে 350-400 টাকার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, 100 টাকার মধ্যে আমাদের এসব ভ্যারাইটিও আছে। আচ্ছা, একটু সাইজে ছোট, যেগুলো ছোট হবে 1 ফুটের, ওগুলো আমাদের সেগুলো এসে নিয়ে যেতে হবে। ওগুলো এসে নিয়ে যেতে হবে। আমাদের কাছে রেড চার্ট আছে, আপনারা আমার কাছে হোয়াটসঅ্যাপে হাই করবেন। 175টা ভ্যারাইটি বলা সম্ভব নয়, প্রত্যেকটা ভ্যারাইটি 2টো করে আবার রেড চার্ট। 350 গাছ বলা সম্ভব নয় কখনো। ঠিক। তাই তো মোটামুটি কত থেকে স্টার্টিং আছে আপনাদের? 100 টাকা প্রত্যেকটা ভ্যারাইটি। আমার লেবুর কাছে 100-120 টাকার মধ্যে পেয়ে যাবেন, 60 টাকা 70 টাকা থেকে শুরু। আর মোটামুটি আপ টু মোটামুটি ভালো 350-400, খুব ভালো ভ্যারাইটি হলে 500 টাকা। মানে রিজনেবল প্রাইসের মধ্যে সব রেখেছে। একদম 250-200 টাকার মধ্যে अवेलेबल প্রাইস আছে। ওকে। 2-4টের কথা আমি বলে দিলাম, যেগুলো এগুলো একটু দাম বেশি। এগুলো 350-400 টাকা রেঞ্জ। এগুলো নিউ কালেকশন, এখন নিউ কালেকশনের মধ্যে আছে, এনআরসিসির ভ্যারাইটির মধ্যে। লেবু তো অনেকগুলো দেখে ফেললাম। হ্যাঁ, এরপরে আমাদের আর কিছু ভ্যারাইটি কি দেখাবেন? অবশ্যই অবশ্যই। না, লেবু এখনো বাকি আছে প্রচুর, এখনো আমি দেখাবো আপনাদেরকে। একটু পরে একটু অন্য গাছ দেখিয়ে দিই। এবার তাহলে আমরা আমে চলে এলাম। আমে চলে এসেছি। এখানে আমরা দেখাই কিছু আম, যেমন এটা একটা 12 মাসি ভ্যারাইটি। এটা 12 মাসি ভ্যারাইটি। বাহ, সুরঙ্গনা। আচ্ছা, বাহ, এটা তো খুব পরিচিত নাম একটা। একদম সুরঙ্গনা। এই ধরনের গাছ। ফল কি বছরে একবার আসে? না না, সুরঙ্গনায় দুবার আসে। 3বার আমি দেখিনি, আমি 2বার দেখেছি। আচ্ছা, তো এখানে ব্যানানার গাছগুলো দেখেন, ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, বাহ, চারাগুলো তো ভীষণ হেলদি চারা রেখেছে। এগুলোই আমরা কুরিয়ার করি। প্রত্যেকটি গাছ এই ধরনের হেলদি হবে, সিঙ্গেল ব্রাঞ্চের গাছ। এই ধরনের দেখেন ব্রাঞ্চগুলো দেখেন। হ্যাঁ, খুব সুন্দর। প্রত্যেকটি গাছই আমাদের কাছে সবই ব্রাঞ্চেস পাবেন। সিঙ্গেল ব্রাঞ্চের গাছ খুবই কম, যতক্ষণ থাকে আমরা দিয়ে দিই ব্রাঞ্চেস। উষার এখানে আমাদের যা ভ্যারাইটি আছে সবই ব্রাঞ্চেস। আপনি যেখান থেকে কালেক্ট করুন না কেন, উষার ভ্যারাইটি সাধারণত সিঙ্গেল ব্রাঞ্চেরই আমরা পাই। একটু তুলে দেখান একটা। এই দেখুন, এটা লালিমা। এগুলো লালিমা। বাহ, হ্যাঁ, লালিমা কেমন রেটে বিক্রি হচ্ছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে এগুলোর গাছের কোয়ালিটির উপর তো ডিপেন্ড করে। আমাদের এখানে সমস্ত ভ্যারাইটির গাছ अवेलेबल আছে। আমের না হলো 60 থেকে 65টা, তার মধ্যে আমরা রেডি প্ল্যান্ট কমপ্লিট দিচ্ছি, কোনো ছোট প্ল্যান্ট নয়। এগুলো প্রত্যেকটি গাছের রেট চার আমাদের কাছে হাই করবেন, আমরা পাঠিয়ে দেওয়া হবে, একদম পুরো রেট সহ পাঠিয়ে দেবো। ওকে। 100 টাকা থেকে শুরু আমাদের কাছে। আচ্ছা, লালিমা যেমন দেখলাম, অরুণিমাও কি আছে আপনার কাছে? অরুণিমা আছে, অরুণিকা আছে, অম্বিকা, প্রত্যেকটি ভ্যারাইটি আছে। প্রত্যেকটাই আছে। বললাম একবার একটু হাই করতে হবে। হাই ঠিক আছে। করবেন অবশ্যই, আমরা আমাদের লিস্ট আপনাদের হাতে পৌঁছে দেবো। ড্রামের গাছের জন্য আলাদা লিস্ট। এই দেখুন, এই গাছগুলো দেখুন। হ্যাঁ, আরেকটা গাছ একটু তুলে দেখান আমাদের। এটা কোন ভ্যারাইটির? এটা অম্বিকা। দেখেন, এটাও অম্বিকা। আচ্ছা, কি ধরনের গাছগুলোর কোয়ালিটি। বাহ, এই সাইজের গাছ যদি কোনো ছাদ বাগানিতে যায়, সে গাছ তো মরার কথাই নয়। মরার কথা কেন, এ তো এবছরই ফ্রুটিং আসবে। গাছগুলোর পাতাগুলো কত হেলদি দেখুন। এবার আমরা কি গাছ দেখবো? এই লঙ্গনের আমাদের কাছে ভ্যারাইটি अवेलेबल আছে। বাহ, লঙ্গনও আছে আপনার কাছে। কোয়ালিটি গুলো দেখবেন। এই ধরনের লঙ্গনের চারাগুলো আমরা কুরিয়ার করি। আচ্ছা, লঙ্গন, ফোর সিজন, অ্যারোমা ডুরিয়ান হোয়াইট যেটা। আচ্ছা, এখানে লং মালবেরি পাওয়া যাবে। আচ্ছা, মালবেরি, লং মালবেরি। ওকে। আর কুল গাছ তোলা যাচ্ছে না দাদা। আচ্ছা, এগুলো কুল আছে। 5 ফুটের উপর হাইট,
ঠিক আছে, এগুলো 150 টাকা করে আমাদের প্রাইস লিস্ট আছে। ওকে। এখানে তেজপাতা, আচ্ছা। লবঙ্গ, দারচিনি, বকফুল, রেড বকফুল, আচ্ছা, লাল কালারের বকফুল হবে, কাগজি লেবু, কাগজি লেবু, আচ্ছা। কাগজি লেবু প্রত্যেকটি গাছই হেলদি এবং ফল সহই পাবেন। এখানে গ্রিন আতা, গোল্ডেন আতা, গ্রিন আতা এবং গোল্ডেন আতা। গোল্ডেন আতা, ওকে, এটাকে বলে থাই কদবেল। আচ্ছা, বাহ, গাছের সাইজ তো বিরাট বড়। এগুলো 200 টাকা করে আমাদের প্রাইস, 200 টাকায় বিক্রি করছে। এগুলো মিরাক্কেল ফ্রুট, মিরাক্কেল বেরি, মিরাক্কেল ফ্রুট। আচ্ছা, ওকে, এগুলোর মোটামুটি কেমন প্রাইস আছে? এগুলো 300 টাকার মধ্যে, 300 টাকার মধ্যে পাওয়া যাবে। ওকে, এখানে টক জলপাই রয়েছে, টক জলপাই, বাহ। জলপাই তো মিষ্টি সব জায়গায় আমরা পাই, হ্যাঁ। টকটাও পাওয়া যাচ্ছে না, আমাদের অনেকদিন অনেক কালেক্ট করলাম কষ্ট করে। আচ্ছা, আচ্ছা, অস্ট্রেলিয়ান কামরাঙা রয়েছে আমাদের, অস্ট্রেলিয়ান কামরাঙা। হ্যাঁ, মানে আপনি বেশিরভাগ সব রেয়ার ভ্যারাইটি গুলো কালেকশন করেছেন। হ্যাঁ, এই গাছগুলোর দেখেন ছোট গাছে কিন্তু ফল দেখেন, বাহ, এইটুকু গাছে ফল চলে এসেছে। এটা অস্ট্রেলিয়ান কামরাঙা, এগুলো সাইজ 300 থেকে 350 গ্রাম ওজন হবে এক একটার, এক একটা, এবং আবার নতুন করে ফ্রুটও চলে এসেছে। এটা কি গাছ? এটা ল্যাংচা চিকু। হ্যাঁ, ল্যাংচা চিকু, সবেদা, ল্যাংচা চিকু। এর ফ্রুট মানে প্রোডাকশন কেমন? প্রোডাকশন কমার্শিয়ালি না করাই ভালো, এটা দেখতে ছাদ বাগানের জন্য সুন্দর। প্রোডাকশনটা কম, প্রোডাকশন বা কেউ যদি কমার্শিয়ালি করেন তার জন্য কালাপাতি সবেদা বেস্ট। ওকে, এটাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। ব্ল্যাক ডায়মন্ড। ওকে, বাহ, গাছগুলো দারুণ হেলদি গাছ। হ্যাঁ, এগুলো 150-200 টাকা করে আমাদের প্রাইস লিস্ট পাওয়া যাচ্ছে। করম চা পাবেন, রেড আমলকি পাবেন, গ্রিন আমলকি আছে, গ্রিন আচ্ছা, রেড গ্রিন সব রকম রেখেছে, সব রকম। ওকে, এই হচ্ছে কালাপাতি সবেদা, বুঝলেন? হ্যাঁ, এটা কমার্শিয়ালি ভালো, কমার্শিয়ালি করা যাবে, কমার্শিয়ালের জন্য। আর এখানে পেয়ারার যত রকম ভ্যারাইটি আছে সব রকম রাখা আছে। সবগুলোই দেখানো যায় কম বেশি। হ্যাঁ, এটা হচ্ছে থাই, এটা থাইল্যান্ডের পেয়ারা। হ্যাঁ। ওকে, থাই 7। আচ্ছা, গোল্ডেন এইটও আছে। গোল্ডেন এইট আছে, গোল্ডেন এইট পেয়ারা, এটা গোল্ডেন এইটের চারা। ওকে, এগুলো হচ্ছে থাই 5 পেয়ারা। থাই 5। আচ্ছা, এটা সব 3 ফুট 4 ফুট হাইটের সব গাছ। হ্যাঁ, এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক। ওকে, কাজু, বা কাজুর চারাও রেখেছেন। হ্যাঁ, কাজু আছে, মিশরীয় ডুমুর। ডুমুর, ডুমুর, এটা হচ্ছে মিষ্টি জলপাই। এটা জলপাই। জলপাই মিষ্টি, আচ্ছা, আগে যেমন মিষ্টি টক জলপাই। দেখালাম, হ্যাঁ, এগুলো হচ্ছে মিষ্টি মিষ্টি জলপাই। ওকে, গাছগুলো গ্রোথ গুলো একটু দেখিয়ে দেন। এগুলো দারুণ কোয়ালিটির। এগুলো 150 টাকা। আচ্ছা, 50 টাকাতেও গাছ পাওয়া যায়, তার সঙ্গেও 150 টাকার ডিফারেন্স, 100 অনেকটাই বেশি। কিন্তু কেন বেশি, যারা ছাদে অল টাইম কাজ করেন তারাই একমাত্র জানে। আচ্ছা, একটা গাছ তৈরি করতে কত সময়, কত পরিচর্যা, কত খাটনি আছে, সেটা তারাই জানে। ম্যাচিওর করে রেডি করে দেওয়ার চারার গুরুত্বই আলাদা থাকে। তারা অবশ্যই আমাকে প্রত্যেক ভিডিওতে কমেন্ট করে। এগুলো সুইট চেরি। এগুলো চেরি। চেরি। আচ্ছা, দাম কত? কত হতে পারে এটার? 100 টাকা। 100 টাকার মধ্যে। ওকে, দেখুন এখানে আমার 3টে জাম রয়েছে। আচ্ছা, 3টে জাম আছে, কিন্তু জামের কোয়ালিটি দেখাতে হবে। ওয়াও, গাছের কোয়ালিটি Black- সত্যি সুন্দর। ব্ল্যাক জাম, এটা থাইল্যান্ডের ব্ল্যাক জাম। আচ্ছা, এটা হোয়াইট, এটা হোয়াইট জাম। আচ্ছা, হোয়াইট। আর এটা কেজি 10 জাম। কেজি 10। আচ্ছা, এই যে সবগুলোই দেখালাম, এগুলো সব 150 টাকা। 150 টাকার মধ্যে সব রেডি প্ল্যান্ট, গিয়ে কিছু করতে হবে না, শুধু রেখে দেবেন, শুধু বসিয়ে দিতে হবে। বাস। যদি বড় তেঁতুল গাছ লাগে, মিষ্টি তেঁতুল, হ্যাঁ, লাল তেঁতুল, সেটাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। মিষ্টি করম চা, এটা তোলা যায়। মিষ্টি করম চা। ওকে, করম চা তো নরমালি টক হয়, টক হয়, মিষ্টিও হবে। মিষ্টিও হয়। এখানে কামরাঙ্গা আছে, অল টাইম কামরাঙ্গা, অল টাইম কামরাঙা। আচ্ছা, এগুলো আপনাদের 100 টাকা করে প্রাইস। এদিকে দেখান একটু। আচ্ছা, দেখাচ্ছি, দাঁড়ান সামনে গিয়ে। এই যে এগুলো সব 100 টাকা করে 100, দাম। হ্যাঁ।
এখানে কি আছে? চায়না 3 লিচু, সিডলেস লিচু। আচ্ছা, এইগুলো চায়না 3 লিচু, সিডলেস লিচু। সিডলেস লিচু, আতা বোম্বাই লিচু, মুজাফফরপুর লিচু সবই রয়েছে, বড় সাইজের লিচুর সব রকম ভ্যারাইটি সব আছে, এভরিথিং। এই একটা সাইজ দেখেন, লেবুর এই একটা সাইজ অল টাইম গাছে ধরে রয়েছে। হ্যাঁ, আরেকটা সাইজ রেডি হচ্ছে, একটা রেডি হচ্ছে, একটা বড় হয়েছে। অল টাইম জায়ান্ট বা ভিয়েতনাম বাহ, ভ্যারাইটি বলা যায়। এর ওজন কিরকম হয়? 400 গ্রাম। এবার দেখবো আমরা G9 কলা। এগুলো G9 কলা। হ্যাঁ, একটা চারা কি একটু দেখানো যায়? হ্যাঁ অবশ্যই, এই যে দেখান। বাহ, এই তো একেবারে বসানোর জন্য উপযুক্ত চারা। একদম একদম, এর আর কোনো সমস্যা নেই। মানে জলে বসে মরবে বা কিছু কি, এর কোনো সমস্যা নেই। সমস্যা, এটা হচ্ছে আপনাদের অল টাইম পাতি, অল টাইম পাতি লেবু। ক্যালকাটা 300। আচ্ছা, এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে 100-150 টাকা রেঞ্জের, 3-4 ফুট হাইট আছে এখানে। ঠিক এই পাশে রয়েছে পাকিস্তানি পাতি রয়েছে। এইগুলো সব পাকিস্তানি পাতি। হ্যাঁ, পাকিস্তানি পাতি এবং গন্ধরাজ লেবু রয়েছে অ্যাভেলেবেল। এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি। অ্যাসেম্বলি বাতাবি। আচ্ছা, এটা কি এই ছাদ বাগানের? হ্যাঁ অবশ্যই, সবাই লাগাতে পারে। ড্রপ ভ্যারাইটি ছাদে চলে আসবে। ছাদে চলে আসবে। এবার আমরা দেখবো আপনার কাছে নারকেলের চারা, তাই তো? একদম ঠিক আছে, এগুলো কোন ভ্যারাইটির নারকেলের চারা? এখানে মালয়েশিয়ান আছে, ইয়েলো গ্রিন, মালয়েশিয়ান ইয়েলো গ্রিন দুটোই এবং Drop variety। গঙ্গাবর্ধন। হ্যাঁ, গঙ্গাবর্ধনও আছে। আচ্ছা, হাজারি নারকেল যেটা বলে ডিএক্সটি আছে, হ্যাঁ সেটাও আছে, সেটাও আছে কেরালা। হ্যাঁ, সিওডি। ওকে, তো আপনার কাছে সাজেশন নেব, সেটা হচ্ছে কোন নারকেলের চারাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ঠিক হবে? দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য গঙ্গাবর্ধন তো ঠিকই আছেই, হ্যাঁ একদম পারফেক্ট। তারপরে যদি কেউ লাগাতে চায় মালয়েশিয়ান গ্রিন, ইয়েলো দুটোই লাগাতে পারে। আচ্ছা, আর এটা যেমন নারকেল গেল, তারপরে এখানে দেখুন নারকেলের প্রচুর আপনার কালেকশন stock, রয়েছে, হ্যাঁ, সব প্রচুর স্টক Okay. রয়েছে এখানে। এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে লিচু আছে। চারা। হুম। আচ্ছা, এগুলো তাহলে আপনার গ্রো ব্যাগের চারা। গ্রো ব্যাগের। এগুলোর বয়স কিরকম? এগুলো 2 বছর। এগুলো 2 বছর হয়ে গেছে। ওকে, বাহ, এই চারাগুলো কি তাহলে টবে লাগাতে পারবে? টবে সব তবে grow করতে এগুলো পারবে? এসে নিতে হবে, একটু বড় চারা পাঠানো যাবে না। না। এটা ভ্যারাইটিটার নাম কি? এটা মুজাফফরপুর। মুজাফফরপুরের প্রোডাকশন কেমন হয়? এ তো প্রচুর হয়, আচ্ছা। সেটা আমরা তো জানি। এই ছোট বীজের এটা সুইট কম, সুইট, আচ্ছা ছোট হয়। ওকে, তো এরপরে আসছে সুপারি। সুপারি আছে। ওকে, সুপারিও তো এখানে ভালো কালেকশন দেখছি। সাইজ গুলো ভালো, কোন বড় ভ্যারাইটি সুপারিটা করিয়েছেন? এখানে মালয়েশিয়ান দুয়ার আছে। আচ্ছা, এগুলো তো এই তো আমরা দেখতে পাচ্ছি সুপারির চারা এরকম ছোট আছে, তার পাশাপাশি এরকম বড় আছে। হাইটের লম্বা বড় চারাও রয়েছে। যেমন চাইবে তেমন আছে। ওকে, আর এখানে রয়েছে আপনার এটা মঙ্গলা মঙ্গলা সুপারি। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে ভালো প্রোডাকশন কোনগুলো? মালয়েশিয়ান বর্ধনটা ঠিক আছে, ভালো প্রোডাকশন আসে, বছরে Okay. তো 2 বার আসছে। তো এবার দেখতে পাচ্ছি দাদা টবের মধ্যে আর কি গাছ সেট করেছেন। অ্যাকচুয়ালি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাদ বাগানের সমস্ত কিছুর পরিকল্পনা। আচ্ছা, ছাদ বাগানে মানুষ চাইছে এখন নারকেলও চাইছে, তো অনেক ছাদ বাগানে আমরা দেখছি নারকেল হচ্ছে, সেই প্রকল্পটাকে আমরা বাস্তবে রূপদান দিতে চাই। তাই আমরা এখন টবের মধ্যে নারকেল গাছ লাগিয়েছেন। গ্রামে আমরা করছি। আচ্ছা, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে এগুলোতে নারকেল চলে আসবে, সবগুলোতে নারকেল চলে আসবে। চলে আসবে। ওকে, টবে আবার আপনি এখানে লিচু গাছও করিয়েছেন? হ্যাঁ, টবেও আচ্ছা। লিচু গাছ করেছি, কারণ আমাদের লিচু গাছও আমাদের ছাদ বাগানে হচ্ছে। আচ্ছা, মানে বড় বড় গাছগুলোকে আপনি টবে নিয়ে চলে এসেছেন? সব টবে নিয়ে এসেছি। এতে আমাদের গত বছরও আমাদের ফল এসেছিল। ফল এসেছিল অলরেডি? হ্যাঁ। আচ্ছা, সামনের বছর তো এবার বেশি করে আসবে আশা করি। এগুলো এই বড় গাছ টবে থাকলে এর প্রোডাকশন হ্যাম্পার হওয়া বা গাছের ছাদে ক্ষতি হয় এরকম কিছু আসবে না ছাদের তো? তো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, তবে এর পটটা যত বড় হবে তত ধীরে ধীরে এর প্রোডাকশনটা বাড়বে। এখন একটু ছোট পটে আছে 20 লিটারে, এটা যখন 50 লিটারে দেবো তার ফ্রুট ক্যাপাসিটিটা অটোমেটিক বেড়ে যাবে। আমরা এতক্ষণ বড় গাছ দেখছিলাম, কিন্তু ছোট গাছের ব্যাপারে যদি আমাদের বলেন, যারা এসে এখানে এসে কিনে নিয়ে যাবে। দেখুন, ছোট গাছ তো আমার কাছে আগাগোড়ায় ছিল, এখনো আছে, তবে এগুলো আমাদের অনলাইনে ডেলিভারি দেওয়া সম্ভব নয়। মানে এই ধরনের ছোট গাছ আমরা অনলাইনে ডেলিভারি দিলে সার্ভাইভ করছে না, যার কারণে আমরা এগুলো স্থির করেছি যে যারা এসে নেবেন 100 টাকা রেঞ্জের মধ্যে গাছ, এগুলো 30 থেকে 35টা ভ্যারাইটি পেয়ে যাবেন। এই ধরনের গাছ আপনারা এসে নিয়ে যেতে পারবেন। ওকে, এগুলো সব লেবুর চারা? এগুলো লেবুর মধ্যে আছে সব ভ্যারাইটি, এগুলো লেবুর সব রকম ভ্যারাইটি। 30 থেকে 35টা ভ্যারাইটি আছে। তো এবার লেবুর আরেকটু বড় সাইজের চারা দেখাবো, তাই এগুলো আমাদের অনলাইনে দেওয়ার জন্য রেডি করছি। যেমন এখানে রয়েছে এটা
খানপুর রেড অরেঞ্জ। আচ্ছা, এখানে রয়েছে গোল্ডেন মুসম্বি। এই ধরনের ব্রাঞ্চেস চারা আপনারা এগুলো পাবেন, সব গোল্ডেন মুসম্বি। গোল্ডেন মুসম্বি। আচ্ছা, এর থেকেও যদি বড় চান একই রেট আসবে, কিন্তু আচ্ছা, এগুলো 300-র মধ্যে 300। গোল্ডেন মুসম্বির যদি আরো বড় চান এই ধরনের চারা আপনারা গোল্ডেন মুসম্বি হ্যাঁ পেয়ে যাবেন। ওকে, এগুলো হচ্ছে ফ্রিমন্ট। একটা তুলে দেখান একটু। এটা হচ্ছে ফ্রিমন্ট। এগুলো ফ্রিমন্ট। প্রত্যেকটা মানে আমাদের পশ্চিমবঙ্গে যা চারা পাওয়া যায় লেবুর সব আপনার কাছে আছে? সমস্ত কিছুই আছে। পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষের যেগুলো ভারতবর্ষে। ভ্যারাইটি আমাদের ট্রেন্ডে চলছে সবগুলোই আমাদের কাছে আছে। আমরা ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমরা তো যারা গাছ অর্ডার করেন অনলাইনে তাদেরকে আমরা স্পেসিফিক ভাবে গাছগুলো দেখাতে পারি না। এটা ইয়েলো মালটা 2। এটা ইয়েলো মালটা 2। আমাদের আচ্ছা। প্রত্যেকটি গাছে আপনারা ট্যাগ পাবেন ইয়েলো মালটা 2, যাতে গাছ ভুল না হয় সেই না, কারণে প্রত্যেকটা গাছে একদম ট্যাগিং ছোট করা হয়। গাছের থেকে আমাদের ট্যাগিং এর ব্যবস্থা রয়েছে। এগুলো পাঞ্জাব কিন্নু। আচ্ছা, কিন্নু কমলা যেটা বলা হয়। এর পুরো লাইনটা দেখিয়ে দাও, এগুলো সব কিন্নু কমলা। হ্যাঁ, এগুলো একটু চা আছে সব কিন্নু। সব কিন্নু কমলা, ওয়েট বেশি। এতে গাছটা ছোট, এগুলো 450 টাকা দামের গাছ। যাই হোক, যারই গাছ হোক, আমি আপনাকে খাওয়াচ্ছি এখনই ছিঁড়ে। হ্যাঁ আচ্ছা, গাছে ছোট গাছে ফল। হ্যাঁ, দেখুন আচ্ছা, এখনো হারভেস্ট হওয়ার সময় দেরি আছে, 2 মাস। ওকে, শুধু আপনাকে টেস্ট মিষ্টি করানোর হবে কি? জন্য দেখাচ্ছি এখন কেমন আছে, সেই পরিস্থিতিটা আপনি জানাবেন। রস পড়ছে কেমন দেখেন। গাছ থেকে ফল পেরে খেলে বলে মিষ্টি কম লাগে, মিষ্টিটা কম বলে মনে হচ্ছে না কিছু। কি বুঝলেন? এনআরসিসি আপনি কাঁচা থেকেই খাবেন, সেখান থেকে মিষ্টি লাগে। এখন বাজারে যে লেবু পাওয়া যাচ্ছে কমলা লেবু, এত মিষ্টি হবে না। আমাদের তো একটা কুরিয়ার চার্জ বেঁধে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 150 টাকা প্রতিটি গাছের জন্য, মিনিমাম 5 পিস গাছ অর্ডার করলে। ঠিক। এবার কি হয়, যখনই এইসব বড় গাছ অর্ডার করে তখন আমাদের পক্ষে অসম্ভব হয় 150 টাকায় কুরিয়ার সার্ভিস দেওয়া। আচ্ছা, মানে একটা গাছের ট্রান্সপোর্টে পাঠাতে হয়, ট্রান্সপোর্টেশন চার্জ বেড়ে যায় না, এর খরচা বেড়ে যায়। ঠিক। এটা তো ধরুন এমনিতে 5 কিলো হলেই আমার 150 টাকা আমার কুরিয়ার চার্জ চলে যাচ্ছে। ঠিক। যখনই 7-8 কিলো হবে তখন তো আর দিতে পারছি না, তখন আরো বেশি চলে সেই যাচ্ছে। কারণে কুরিয়ার চার্জটা বাড়বে বলে আমরা বলি এসে নিতে। এসে নিয়ে। বর্তমানে আম নিয়ে বহু লোকে চাইছে যে কাটিমনের আম চাষ করতে, যেটা বছরে 2বার বা 3বার ফলন পাওয়া যায়। তো সেই চারা নিশ্চয়ই আপনার কাছে থাকবে, এত দেখুন, যখন আছে। এটা কমার্শিয়ালি করা যাবে 100%। আচ্ছা, এগুলো হচ্ছে কাটিমনের চারা। আচ্ছা, এর চারা अवेलेबल সব গ্রাফটিং করা চারা, তাই তো? সব সব গ্রাফটিং। হ্যাঁ, ওকে, তার মানে তাড়াতাড়ি ফল আসবে। তো মুকুলও আছে অনেক গাছে, এসব গাছে মুকুল চলে এসছে। অলরেডি মুকুল চলে হ্যাঁ। এসেছে, দেখাই একটু। অলরেডি গাছে মুকুল চলে এসেছে। এখন রাখা যাবে না। হ্যাঁ, টোটালি বসানোর পর এটা ভেঙে দিতে হবে মুকুলটা। আমরা একটু জলদি দেখাবো, ঠিক আছে। ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, তাই আমি কিছু ছোট ছোট করে দেখিয়ে শেষ করতে চাইছি। ঠিক আছে। দেখুন, ওই একটা যেমন দেখালাম আপনাকে, কস্তুরি দেখিয়েছেন, এই একটা গাছ দেখুন। আমাদের এখানে 60 থেকে 62টা যে ভ্যারাইটি রয়েছে, আমের ভ্যারাইটি আছে। আমের ভ্যারাইটি এখানে প্রত্যেকটি গাছই বুশি প্ল্যান্ট এবং ঝোপালো। এই গাছগুলোর ছোট হলেও গাছগুলো কেমন মোটা দেখুন। ঠিক। এগুলো যেমন আলফানসো, এটা আলফানসো আছে। হ্যাঁ, 2-3টে করে ডাল। ওকে, এটা ভানুমতি, এটা ভানুমতি। কালারফুল, সারা 12 মাসের জন্য আম হয়। তো একটা গাছের চারা আমি একটু দেখি, এটা কি ভ্যারাইটি? এটা অম্বিকা। এটা অম্বিকার চারা। অম্বিকা। ওকে, এই পাশে আছে আপনার চাকাপাত, কিং অফ চাকাপাত, কিং অফ চাকাপাত। পুরো বেড। তো এইখানে যেটা দেখছি এটা আপনার কাছে লিস্ট আছে, বাড়ি 13। বাড়িতে আর ব্রাঞ্চটা দেখুন, গাছটা। বাহ বাহ, গাছটা সিরিয়াসলি দেখুন। তাই। হ্যাঁ, শুধু গাছ, গাছের কোয়ালিটিটা সত্যি দারুণ। R2E2 হেলদি প্ল্যান্ট বলে না, আমি এখানে সত্যি হেলদি প্ল্যান্ট দেখতে পাচ্ছি। এটা প্রত্যেকটা গাছই আমি আপনাদেরকে এরকমই দেবো। এই একটা দেখুন, এগুলো হচ্ছে অরুণিকা। অরুণিকা, ওকে। এই একটা ভালো, মানে খুব ভালো আম, খুব ভালো ভ্যারাইটি এটা। কালারফুল আম এবং খুবই সুন্দর। আমি এই পাশ থেকে একটা দেখি, এটা কি ভ্যারাইটি? হানি ডিউ। এটা হানি ডিউ। আচ্ছা, গাছের কোয়ালিটি তো এই তো মনে হচ্ছে প্রায় এই বছরে ফ্রুট ফল এবং 4.5 ফুটের উপরে গাছের 4.5 চারা। ফুট। হ্যাঁ, এটা পুষা সুরিয়া।
এটা পুষা সুরিয়া। আর গাছের গোড়াটা দেখুন, দেখান। বাবা, এটার নাম হচ্ছে সোনপুরি। হ্যাঁ, আচ্ছা, এটা অরুণিমা। এটার নাম হচ্ছে অরুণিমা। হ্যাঁ, বাবা, যত রকম আমের নাম আমি জানি না, হয়তো তার থেকে বেশি চারা এখানে আছে। আমার হাতে যেটা আছে এটা কি ভ্যারাইটি? এটা মিয়াজাকি। এটা মিয়াজাকি। আচ্ছা, খুব প্রচন্ড পরিমাণে ডিমান্ডেড এই মুহূর্তে। হ্যাঁ, এবং সবচেয়ে দামি আম বলে। ব্রাঞ্চেস গাছ, আচ্ছা, প্রত্যেকটি গাছ ব্রাঞ্চেস। আমার হাতে এটা টমি আটকিন্স। টমি আটকিংস। আচ্ছা, হ্যাঁ। এগুলো তো সব বিদেশি ভ্যারাইটি। সব বিদেশি ভ্যারাইটি। এটা হচ্ছে ফ্রি টেস্ট। আচ্ছা, প্রত্যেকটি Free গাছে taste, আমাদের আচ্ছা। আইডেন্টিফাই তিন রকমের আম হবে? 3 রকম টেস্ট পাওয়া যায়। 3 রকম টেস্ট পাওয়া যায়। টেস্ট আচ্ছা, ফ্লেভার পাওয়া যায়। ওকে, আমার সামনে যেটা আছে এগুলো সব মিয়াজাকির পেট। এগুলো সবই মিয়াজাকি। এটা হচ্ছে Okay, বাড়ি 11। আচ্ছা, এটা একটা দুবার ফসলের দুবার ফল আসবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখুন, আমি তো এতক্ষণ যা দেখালাম অনলাইনে দেখালাম। যারা এসে নেবেন, যারা আরো বেশি বড় গাছ চান গ্রো ব্যাগের, তাদের জন্য আমি কিছু এখানে রেডি করেছি। এখানে রয়েছে মিয়াজাকি গাছের গোড়াগুলো আমি দেখাতে বলি কেমন রুটস্টকগুলো রয়েছে। আছে কিং অফ চাকাবাদ, আছে রেড আইভরি, তারপরে রয়েছে মিয়াজাকি, এই পাশে রয়েছে কাটিমন, এই যে 5-6 ফুট হাইটের কাটিমন। এগুলো সব ফল ধরা কালাপাতি সবেদা। প্রত্যেকটি গাছে আমরা চেষ্টা করবো ফল দেওয়ার জন্য আপনাদেরকে। যেগুলো নেই সেগুলো গ্রোথটা একটু বেশি ভালো হবে। ঠিক আছে। এটা কালাপাতি সবেদা। এই পাশে আমরা পেয়ারা দেখতে পাচ্ছি দুই সাইডে। এ পাশে রয়েছে আতা। এটা আছে আতা। এখানে Okay, গ্রিন আতা, গোল্ডেন আতা, আর ওদিকে হচ্ছে রেড আতা। 3 রকমের আটা এখানে রয়েছে। এখানে অল টাইম সুপার আর্লি কাঁঠাল পাবেন। 2টো সাইজ আছে আমাদের কাছে, 100 টাকারও আছে, 200 টাকারও আছে। আচ্ছা, একটা চারা একটু হাইট দেখান আমাদের। ওকে, এটা অল টাইম হবে? অল টাইম। ওকে, আপনার নার্সারি থেকে চারা কেনার কোনো কি পদ্ধতি আছে? এসেই কিনতে হবে বা ডেলিভারির আছে? তার প্রসেস কি যদি আমাদের একটু জানিয়ে দেন। দেখুন, প্রথমত আমি বলি সবাইকে একটা কথা, আসুন, এসে দেখুন, দেখলেই কিনতে হবে না। যদি মনে ভালো লাগে তাহলেই নেবেন। ঠিক। আর যদি পথ নির্দেশটা চান, বনগাঁ শিয়ালদা লোকাল ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নামতে হবে। চাঁদপাড়ায় নামার পরে নিচে টোটো থাকে, টোটোওয়ালাকে বলবেন যে আমি রসভূমি নার্সারিতে যাব। রামপুর মোড় বাস স্ট্যান্ডের পাশে আমাদের কেরোসিন পাম্পও আছে ওখানে, আর উল্টো দিকে আমাদের নার্সারি রসভূমি। আচ্ছা, আর কেউ যদি জাতীয় সড়ক 35 নম্বর ধরে আসে, গাইঘাটা থানা পার করার 2 কিলোমিটার পরেই বাদিকে পড়বে আমাদের নার্সারি। আচ্ছা, গুগলে সার্চ করলেও পেয়ে যাবে রসভূমি নার্সারি। গুগলে যদি রসভূমি নার্সারি বলে সার্চ করে লোকেশন চলে আসবে। ওকে, তো এখান থেকে চারা কেনার প্রসেস কি আছে? কেউ একটা চারা চাইলেও কিনতে পারবে নাকি হ্যাঁ। ডেলিভারির কি প্রসেস আছে পুরোটা? এখানে এসে আপনি একটা দুটো যে কোনো পরিমাণ গাছ আপনি নিতে পারবেন, কিন্তু অনলাইনের ক্ষেত্রে শুধু মিনিমাম 5 পিস গাছ আপনাকে নিতে হবে। আচ্ছা, মিনিমাম 5টা গাছ আপনাকে সিলেকশন করতে হবে। তাহলে আপনি অনলাইনে পাঠিয়ে দিতে পারবেন? সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দিতে পারবো। ওকে, আর বড় গাছ হলে মিনিমাম কটা ডেলিভারি আরেকটি সিস্টেম কথা আছে? বলি, ত্রিপুরার জন্য বিশেষ করে ওখানে অনলি আমরা রেলে ট্রান্সপোর্ট করি। সেক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে মিনিমাম 10টা গাছ আপনাকে নিতে হবে। আচ্ছা, না হলে ট্রান্সপোর্ট করা সম্ভব হয় না? সম্ভব নয়, কারণ রেলে তো একটা। আপনারা কোন কোন মাধ্যমে পাঠান? আমরা ডিটিডিসি কুরিয়ারে পাঠাই, বাসে পাঠাই, আচ্ছা, রেলে পাঠাই। ওকে, আর যদি বড় গাছ কেউ নিতে চাই, রেডি গাছ, তাহলে তার ওয়ে কি আছে? দেখুন, বড় গাছ তো আমরা বিভিন্ন স্টেটে পাঠাচ্ছি। হ্যাঁ, ম্যাক্সিমাম আমাদের যায় হচ্ছে রেলে। আচ্ছা, আর 3 ফুট 4 ফুটের যে গ্রো ব্যাগের গাছগুলো রয়েছে ওগুলো আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিই, আর বেশি বাল্ক পরিমাণ হলে রেলে পাঠিয়ে দিই। ওকে, তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আপনি যদি আপনার নাম্বারটা আরেকবার একটু বলে দেন। আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 8972076182। ওকে, এই নাম্বারে যোগাযোগ করবে। সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে আমাকে ফোন করতে পারবে। আচ্ছা, যে কোনো কারণের জন্য, সে গাছের সমস্যা হোক, পরিচর্যার পদ্ধতি হোক, পরিচর্যা দরকার, গাছ কখন কি দেবেন না দেবেন, যদি আমাকে প্রয়োজন মনে করেন করতে পারেন। অবশ্যই আপনি আমাকে এই নার্সারিতে গাছের কি দাম আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করুন এবং লিখে দিন আমি দাম জানতে চাই। পিডিএফ পেয়ে যাবেন, কোন গাছের কিরকম প্রাইস আছে জানতে পেরে যাবেন। 2টো পিডিএফ আমাদের কাছে আছে। যদি কেউ রেডি প্ল্যান্ট চান গ্রো ব্যাগের, 6 ইঞ্চি 8 ইঞ্চি গ্রো ব্যাগের, তার একটা রেড চার্ট আমাদের কাছে আছে। ওকে, সেটা পাঠিয়ে দেবো। ওকে, আমাদের টবের গাছ নিতে যান তো হাই করতে হবে টবের গাছ বলে হোয়াটসঅ্যাপে,
আর কেউ যদি গ্রো ব্যাগের গাছ নিতে চান, হাই বলবেন, গ্রো ব্যাগের গাছের রেড চার্ট আমরা পাঠিয়ে দেবেন। আর পরিচর্যার বিষয়ে যদি কেউ জানতে চায়, তারও কি কোনো লিস্ট বানানো আছে আপনাদের? আমাদের কাছ থেকে গাছ কেনার পরে যদি মনে করেন যে পরিচর্যার দরকার আছে, কি করবেন না করবেন, আমাকে একটা গাছ কেনার সঙ্গে বা গাছ কেনার পরে আমাকে লিখে দেবেন, আমরা পাঠিয়ে দেবেন। ওকে, তো আপনারা তাহলে জানতেই পারলেন যে রসভূমি নার্সারিতে কি কি ধরনের পরিষেবা আছে, কিভাবে আপনারা গাছ পেতে পারবেন। তার পাশাপাশি আমরা নার্সারির প্রত্যেকটি গাছ দেখালাম। তো আপনারা যারা আসতে চাইছেন উত্তর চব্বিশ পরগনায়, তারা একবার আসুন, এসে ভিজিট করুন, দেখে নিন। দাদা একদম ঠিক কথা বললেন যে নার্সারিতে আসলে গাছ দেখে নিন, তাহলে আপনি স্যাটিসফাইড হবেন এবং জানতে পারবেন যে গাছটা আপনি কেমন পাচ্ছেন। তাছাড়া তো অনলাইনে অপশন রয়েছে, যারা আসতে পারবেন না তারা অনলাইনে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।